সরকার গেল 4 মাসে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যেসব গণমাধ্যম মালিক বেতন দিতে পারবে না তাদের প্রতিষ্ঠান বন্ধ করার কথাও বলেন তিনি। মাসতুল ফাউন্ডেশন আয়োজিত গণমাধ্যমের ভূমিকার শীর্ষক আলোচনায় সাংবাদিকরা বলেন, জুলাই আগস্টে গুটি কয়েক সংবাদ মাধ্যমের অপসাংবাদিকতার কারণে হামলার শিকার হয়েছেন গণমাধ্যম কর্মীরা। আন্দোলনে সম্মুখ যোদ্ধা হলেও সাংবাদিকদের মূল্যায়ন করা হয়নি বলেও জানান তারা। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, স্বাগত জানাচ্ছি আপনাকে। শুরুতে আপনার কাছে জানতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের 4 মাসের সময়ের মধ্যে গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পেরেছে বলে মনে করেন? আপনাকে ধন্যবাদ। আমরা যদি স্বাধীনতার কথা বলি, তাহলে যদি এর আগের রেজিম কথা যদি ধরি, আমরা গত 15 বছরে গণমাধ্যমের উপর যেরকম নিষ্পেষণ হয়েছে সেটা কিন্তু এই 4 মাসে সেরকম আমরা দেখছি না কোথাও। তবে একটা জিনিস এখানে বলে রাখতে হয় যে যেহেতু একটা টেন্ডেন্সি তৈরি ছিল, ফলে অনেক মিডিয়াই কিন্তু অনেকটা সেলফ সেন্সরশিপ সেটা কিন্তু অনেকটা নিজেরাই আরোপ করে রেখেছে এবং কিছু কিছু ক্ষেত্রে স্বাধীনতা তারা নিজেরাই সেটা প্রয়োগ করছে না, স্বাধীনতা ভোগ করছে না। আমি এটা এভাবে বলতে চাই। কারণ হচ্ছে ওই যে 15 বছর ধরে তাদের নির্যাতনের একটা ট্রমা এখন পর্যন্ত কিন্তু সংবাদকর্মীদের ভিতরে রয়েছে। সেখানে যারা আমরা ফিল্ড লেভেলে কাজ করি, রিপোর্টিংয়ের কাজ করি, কিংবা আরও অন্যান্য যারা সহকর্মী রয়েছে, যারা ভিডিও জার্নালিস্ট রয়েছে, তাদের বাইরে কিন্তু যারা বস লেভেলে থাকে তাদের ভিতরে কিন্তু একটা শঙ্কা থাকে যে আসলে সরকারে যারা আছে তারা এই নিউজটাকে কিভাবে নিবে, বা এরকম একটা শঙ্কা থাকে। তবে আজকে যিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা কোনো জায়গায় কোনোভাবে কোনো কিছুতে হস্তক্ষেপ করব না, এবং কোন নিউজটা আমরা দিলেন কি দিলেন না, বা কতটুকু দিলেন, কিংবা কেন দিলেন বা দিলেন, এরকম আমরা কোনো প্রশ্ন করতে চাই না। আমরা চাই যে আপনারা আমাদের সরকারের সমালোচনা করেন, যে আমরা সাধারণ মানুষের জন্য কতটুকু কাজ করতে চাই সেটাই আপনারা তুলে ধরতে আমাদেরকে সহযোগিতা করেন। তো সেক্ষেত্রে আসলে গণমাধ্যম এখন মোটামুটি বলা চলে তাদের স্বাধীনতাটা ভোগ করছে, যেটা 15 বছর ধরে ছিল না, বা তারও আগে এরকম স্বাধীনতা আসলে কখনোই গণমাধ্যমের জন্য ছিল না। আমরা অন্য সময় দেখেছিলাম যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বিভিন্ন হাউজে গিয়ে তাদেরকে থ্রেট করতো এবং সেখানে বসে থেকে নিউজ নামানোর একটা টেন্ডেন্সি থাকতো। তবে গত 4 মাসে যদি আমরা দেখি, অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু এরকম কোনো কিছু ঘটেনি, এবং ফিল্ডে গিয়ে আমরা সাধারণ মানুষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছে, কিংবা তাদের বুলিংয়ের শিকার হয়েছে। কারণ এটি আমাদের যতটা না দায়, আমাদের গণমাধ্যম ও টোটাল গণমাধ্যমেরই কিন্তু এটা দায়, সেটা হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এরকম কোনো প্রেশার আমরা এখন পর্যন্ত পাইনি বলে আমার অন্তত মনে হয়েছে। জুলাই বিপ্লবে আপনিও আহত হয়েছিলেন এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে সাংবাদিকদের মূল্যায়ন না করার যে অভিযোগ উঠেছে সে বিষয়ে কি বলতে চান? আসলে জুলাই বিপ্লবটা ছিল তো সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত। এখানে দেখা যাবে যে দুই সংবাদ মাধ্যম যেহেতু সরকার নিয়ন্ত্রিত ছিল, ওই তৎকালীন সরকারের নিয়ন্ত্রণে, ফলে এখানে কিন্তু দুইটি পার্ট ছিল। একটা হচ্ছে যারা সরকারের সুবিধাভোগী অংশ ছিল গণমাধ্যম কর্মীদের মধ্যে, সেটার সংখ্যাটা খুবই সামান্য, বা 1-2% বা সর্বোচ্চ 5% হইতে পারে, যারা সরকারের থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে, এবং তারা কিন্তু হাউসগুলোকে ডমিনেট করতো নানাভাবে। ফলে দুইটা পার্ট মানুষ দেখতো, একটা হচ্ছে মাঠের অবস্থা, আর একটা হচ্ছে গণমাধ্যমে কি দেখাচ্ছে। তো আমরা মাঠ থেকে যেটা নিয়ে আসতাম সেটা কিন্তু অনেক সময় গণমাধ্যমগুলো দেখাতে পারতো না। শুধু আমরা না, অন্য সব হাউসেই একই অবস্থা ছিল। তবে সেখানে কিছু গণমাধ্যম ছিল যারা নিরেট সরকারের তাবেদারি করতো, এবং ফেসিস্ট হয়ে ওঠার পেছনে গণমাধ্যমের যে একটা ভূমিকা সেটি ছিল, এবং সেখানে তারই কিন্তু প্রভাবটা আমাদের উপরে পড়তো। আমরা মাঠের সাংবাদিকরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চ কাভারেজ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যেটা বললাম যে সরকার অনেক সময় এমনভাবে প্রেশারাইজ করে রাখতো যে কোনো কিছু বলতে দিত না। ফলে সংবাদ কর্মীদের এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল যে আমরা মাঠ থেকে নিয়ে আসতেছি, সাধারণ মানুষ দেখছে, এখানে ভিডিও করতেছে, কিন্তু টেলিভিশনে এসে দেখে সে খবরে সে কিছুই পাচ্ছে না। ফলে মানুষের যে ক্ষোভটা, তারা তো আর বয়সদেরকে দেখতো না, তারা দেখতো আমাদেরকে। তো সেই কারণে কিন্তু তারা আমাদেরকেই আক্রমণের শিকার হতেন। অনেক সাংবাদিক, আমাদের হাউজের অনেক আরও সহকর্মী যারা আহত হয়েছেন, এর বাইরে অনেক হাউজের অসংখ্য কর্মী যারা কিন্তু আহত হয়েছেন এই জুলাই গণ অভ্যুত্থানে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটি কিন্তু কখনো আলোচনায় আসে না। এটা কারণ হয় কি, গণমাধ্যম কর্মী যারা, তারা আসলে আমরা মানুষের কথাটাই বলতে অভ্যস্ত সবচেয়ে বেশি। ফলে আমাদের যে নিজেরও একটা কোনো কিছু চাহিদা আছে, কিংবা আমাদের নিজেরও যে প্রচার দরকার আছে, আসলে সেটা আমরা কখনো ফিল করি না। তো জুলাই অভ্যুত্থানের পরে আমাদের যে সাংবাদিকদের মধ্যে 5-6 জন অন্তত লিস্টেড যারা মারা গিয়েছেন এই জুলাই অভ্যুত্থানে, তারা কিন্তু পুলিশের গুলিতে হয় মারা গিয়েছেন,
নয় ছাত্রলীগের হামলায় বা যুবলীগের হামলায় তারা মারা গিয়েছেন। মানে একটা দেখা যাচ্ছে আমাদের সাধারণ ছাত্র বা সাধারণ জনতা আমাদেরকে বিশ্বাস করতে পারতেছিল না, অপরদিকে পুলিশও আমাদেরকে বিশ্বাস করতে পারতেছিল না। ফলে মাঝখান থেকে কিন্তু আমরা নিষ্পেষণের শিকারটা হয়েছি। কিন্তু ওই যে যার মতো আসলে ভাগটা নিয়ে যাচ্ছে, কিন্তু গণমাধ্যম কর্মীদের আসলে সেই ভাগটা কতটুকু দেওয়া হচ্ছে সেটা নিয়ে কিন্তু আজকে গণমাধ্যম কর্মীরা অনেকটা আক্ষেপ করছিলেন যে আসলে আমাদের জায়গাটা কোথায়। আমরা সরকারও অনেকে না, সম্মুখ যোদ্ধা হিসেবে কিন্তু কাজ করেছে সেই সময়টায়। সর্বোচ্চ লেভেলের কাজ করেছে। পুলিশের গুলির সামনে যেখানে দাঁড়িয়ে আমরা কাজ করেছি, ভিডিও ধারণ করেছি, রিপোর্টিং করেছি, লাইভ করেছি। তো আমার সামনে যে ভাইটাকে গুলি লেগেছে সেই গুলিটা তো তাকে না লেগে আমাকেও তো লাগতে পারতো। তো সেই রিস্ক আমরা তো নিয়েছি, গণমাধ্যম কর্মীরা নিয়েছে। তারপরেও আসলে যথাযথ মূল্যায়নটা আসলে হচ্ছিল না। তবে যেহেতু শুরু হয়েছে, আজকে প্রেস উইং থেকে বলা হয়েছে যে তারাও চেষ্টা করবেন যে আসলে গণমাধ্যম কর্মীদের যেখানে ভূমিকা, তো আমরা এখানে একটা জিনিসই চাই, আসলে আমরা সাধারণ মানুষের গণমাধ্যম কর্মী, গণমানুষের কর্মী হিসেবে আমরা থাকতে চাই। সেখানে গণমানুষের মুখোমুখি যদি দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মানুষ আমাদের প্রতি তাদের যে ক্ষোভ সেটির কিন্তু বহিঃপ্রকাশ হয়। তারই কিন্তু আমরা দেখেছি যে এইটা আমাদের উপর আক্রমণ কিংবা নিহত হওয়ার মতো ঘটনা ঘটেছে। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে এটা চাই না যে আমরা গণমানুষের মুখোমুখি হই। আমরা সাধারণ মানুষের কথাগুলোকেই বলতে চাই এবং সেটি সর্বোচ্চ স্বাধীনতার মধ্য দিয়ে আমরা বলতে চাই। সেখানে গণমাধ্যমকে যেন কোনোভাবেই চেপে রাখা না হয়, সেটি কিন্তু আমাদের একমাত্র প্রত্যাশা। এবং সেখানে অনেক যে গণমাধ্যম কর্মীরা কথা বলেছেন তাদেরও কিন্তু দায়িত্ব বা তাদের চাওয়াটাও এটা যে আমরা শুধু মানুষের জন্যই আসলে কথাটা ধন্যবাদ বলতে চাই। জানাচ্ছি। দর্শক, স্টুডিওতে আলোচনা করছিলেন সহকর্মী হাসান মাহমুদ।